মনোযোগ দিয়া বসছো যেহেতু এই কুকুরটার একটু দৌড়ায় না, আর একটু দৌড়ায় না। বলছি কোনো ভূমিকা ছাড়া সংক্ষিপ্ত কিছু কথা বলুন। বাংলা নগরবাসী, ঘরে আছো, যেখানে আছো, পর্দার আড়ালের মা বোনেরা আপনারা যেখানে আছেন সেখান থেকে কথাটা শুনুন। মোল্লা, তুমি তো দুনিয়া চিনলা না, খালি পরকাল পরকাল নিয়ে চললা। চলো আজকে তোমাকে একটু দুনিয়া চিনে নিয়ে আস। মোল্লাকে দুনিয়া চিনাইতে নিয়ে আপনারা জানেন নিউ মার্কেট সেখানে একটা সিনেমা হল আছে, সেখানে লয়ে গেছে দুনিয়া চিনানো। সেই দুনিয়া চিনাইতে নিয়ে দেখে হলের টাইম শেষ, টিকিট এখন নাই, আরো 1.5 ঘন্টা বাকি আছে। অনেক চেষ্টা করছে, 1.5 ঘন্টার আগে আর কোনো টিকিট পাওয়া যাবে না। এখন মোল্লা ডাক দিয়া বলে, তুমি তো আমাকে দুনিয়া চিনাইতে নিয়ে আসছি না, চলো 1.5 ঘন্টা তো বাকি আছে, তোমাকে একটু পরকাল চিনাইয়া নিয়ে আসি। সুবহানাল্লাহ। এই তো কিছুদিন আগে আপনাদের এখানে জানাজা পড়তে আসলো। তুমি আমাকে দুনিয়া চিনাইবা, চলো দুনিয়া চিনার জন্য এখনো সময় বাকি আছে, একটু পরে তুমি আমাকে দুনিয়া চিনাইও। চলো দেখি আমি একটু তোমাকে পরকাল চিনাইয়া নিয়ে আসি। পরকাল চেনানোর জন্য নিয়ে আসছে নিউ মার্কেট আর আজিমপুর কবরস্থান তো আর বেশি দূরে না, কবরস্থানে নিয়ে আসছে। আইসা বলে, চলো তো দেখি ভিতরে। ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকার পরে যখন কবরস্থানে ঢুকছে, কত 200-300 বছর পূর্বের কবর, কত রাজার কবর, কত বাদশার কবর, কত ধনীর কবর, কত ব্যবসায়ীর কবর, কত সুন্দরীর কবর, কত বড় বড় মানুষ এখানে শুয়ে আছে। আজকে তাদের কবরের কোনো চিহ্ন নাই। কত দাপটওয়ালা ছিল, কত সম্পদওয়ালা ছিল, কত ক্ষমতাবান ছিল, কত কিছু ছিল, আজকে সব শেষ। তখন তিনি ওই সময় কবরটাকে দেখায়া দেখায়া বলতেছে, कैसे कैसे ताजदार बादशाह चल बसे, कैसे कैसे ताजदार बादशाह चल बसे, ओ खजीना बाला खाना शक्ल सूरत क्या हुई। তোমার তো অনেক টাকা পয়সা, তোমার তো অনেক ক্ষমতা, তোমার তো অনেক দাপট, টাকা দেখো না কবরের দিকে। অনেক সময় অনেক মানুষ আসে, হুজুর আমার মন নরম হয় না, হুজুর আমার মনটা অনেক শক্ত পাথরের মতো। আমি তো বলি, তোমার মন যতই পাথরের মতো হোক না কেন, যাও না তুমি একটু কবরের পাশে, একবার কবরের পাশে দাও। তুমি অর্থওয়ালা, তোমার মতো অর্থওয়ালা কবরে খাইয়া ফেলাইছে। তুমি যৌবনওয়ালা, তোমার মতন যৌবনকে কবরে শেষ করে দিয়েছে। তুমি ক্ষমতাওয়ালা, তোমার মতো ক্ষমতাবানকে কবর খেয়ে ফেলেছে। তুমি যাই থাকো না কেন, কবর কিন্তু ছাড়ে না, কবর কিন্তু ছাড়ে না। আমি আপনাকে একটু পরকাল স্মরণ করায় দিতে আসছি। এই অল্প সময় আমি কিছু কথা বলবো, সেই কথার মধ্যে একটা কথা পরকাল, যে কারণে আল্লাহ নিজেই বলতেছেন 27 নম্বর পারা, আল্লাহ পাক আমাদেরকে ডাক দেয়া বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ইমানদারেরা, হে মৌলভী সাহেব, ও ইমাম সাহেব, ও জনসাধারণ সাহেব, ও মুরব্বী সাহেব, ও আওয়াম সাহেব, তুমি যদি আল্লাহর প্রতি ঈমান এনে থাকো, বিশ্বাস করে থাকো, নারী পুরুষ নির্বিশেষে আমি আল্লাহ তোমাকে ডাক দিচ্ছি। এখানে যারা আছি তাদেরকেও ডাক দিচ্ছি, স্টেজে যারা আছি তাদেরকেও বলছি, ঘরের ভিতরে
ঘরের ভিতরে যারা আসো তাদেরকেও বলছি, আল্লাহ ডাক দিয়া বলেন ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। এর সাথে সাথে আল্লাহ ডাক দিয়া বলেন ওয়াল তানজুর, এক নাম্বার সবক, এক নাম্বার পড়া। আল্লাহ আমাদেরকে বলতেছেন ওয়াল তানজুর, প্রত্যেকটা মানুষের জন্য যে প্রকারে হোক না কেন, প্রত্যেকটা মানুষের জন্য জরুরি ওয়াজিব নিজের হিসাব নিজে করো। সারাদিন কি করেছো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ব্যবসা করেছো, ব্যবসার হিসাব দিন শেষে করো। তুমি চাকরি করো, চাকরির হিসাব মাস শেষে করো। তুমি কর্ম করো, কর্মের শেষে তোমার হিসাব চলে। এই বান্দা, আমি তোমাকে বলতেছি, ব্যবসার হিসাব করা তোমার জন্য ওয়াজিব না, কর্মের হিসাব করা তোমার জন্য ওয়াজিব না, তোমার জন্য দুনিয়ার কোনো কাজ কর্মের হিসাব করা ওয়াজিব না। আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা ওয়াজিব করে দিয়েছি। সেই ওয়াজিবটা হলো, হে আমার বান্দা, হে আমার বান্দি, দিন শেষে তুমি একটা হিসাব করো, আমি পরকালের জন্য কি পাঠাইছি।